হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। আমি প্রদীপ বারিক, এনএলপি ট্রেনার। আজকে আবার একটি ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, অ্যালার্জিস। তো ফ্রেন্ডস, আপনারা আজকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে 60-70% মানুষের কম বেশি এই অ্যালার্জি প্রবলেম হয়ে আছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনারা শিখবেন হাউ টু ক্রিয়েট অ্যালার্জিস অফ আওয়ার বডি, কিভাবে আমাদের বডিতে অ্যালার্জির সৃষ্টি হয়। তো ফ্রেন্ডস, মনে করুন আপনার কোনো কারণে অ্যাংজাইটি, ফোবিয়া, ফিয়ার বা ডিপ্রেশন এর কারণে আপনার ইমিউন সিস্টেম সর্বোচ্চ মাত্রায় অ্যাক্টিভেটেড হয়ে আছে বা কনফিউশনে আছে। তখন আপনি যদি কোনো বস্তুকে ভিজুয়ালাইজ করে নেন বা কোনো খাদ্যকে খেয়ে নেন, তখন এর সঙ্গে লিঙ্ক হয়ে যায়, অর্থাৎ যে স্টেট আপনার সৃষ্টি হয়ে আছে, হ্যাঁ, সর্বোচ্চ মাত্রায় আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে আছে, সেই স্টেটের সঙ্গে যদি ওই বস্তু বা খাদ্যের লিঙ্ক হয়ে যায়, তখন ওটাতে আপনার অ্যালার্জি সৃষ্টি হয়ে যায় এবং পরবর্তীকালে আপনি যখন ওই খাদ্য খাবেন বা ওই বস্তুকে দেখবেন, তখন আপনার অ্যালার্জি সৃষ্টি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে এই অ্যালার্জির উপরে মেডিকেল সায়েন্স বেশি কিছু করতে পারে না। এটা জাস্ট ইমিউন সাপ্রেসার মেডিসিন ইউজ করে। তো ফ্রেন্ডস, এটা চলতেই থাকে, আর এর সঙ্গে একের পর এক লিঙ্ক হয়ে যায়। অর্থাৎ আপনার ধরুন ডাস্ট অ্যালার্জি হয়ে আছে, তো আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার ডাস্ট অ্যালার্জি সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ শরীরে ডাস্ট অ্যালার্জি এসে গেল এবং এটা সর্বোচ্চ মাত্রায় অর্থাৎ পিকে চলে গেল। তখন আপনি এর সঙ্গে আরেকটা কোনো বস্তুকে যদি দেখে ফেলেন, ভিজুয়ালাইজ করে ফেলেন বা অন্য কোনো খাদ্য খেয়ে ফেলেন, তখন সেটাতেও এর লিঙ্ক হয়ে যাবে, আর সেটাতেও পরবর্তীকালে অ্যালার্জি সৃষ্টি হবে। এইভাবে আপনার অ্যালার্জি একের থেকে আরেক বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে মেডিসিন দ্বারা সমাধান তো পুরোপুরি হবেই না, এখানে জাস্ট আপনার ওই ইমিউন সাপ্রেসার ওষুধ ইউজ হবে। তো আপনি যদি এটাকে গোড়া থেকে নির্মূল করতে চান বা পুরোপুরি সারাতে চান, তো আপনাকে এনএলপির সহযোগিতা নিতে হবে। আমি বলছি না যে আমার কাছেই আপনাকে করতে হবে। তো আপনি যদি এনএলপির সহযোগিতা নেন, তো এটাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি আমার সহযোগিতা নেন, তো এখানে এই নাম্বার আছে, এখানে আপনি যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড আপনি নিজেকে খেয়াল রাখুন এবং আপনার পরিবারকেও খেয়াল রাখুন। নমস্কার।